ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রার্থীরা বলছেন, এবার ত্যাগীদের মূল্যায়ন করেছে দল। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ৮ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে বিএনপি। প্রতিটি আসনের জন্য প্রায় ২৫ জন করে প্রতিযোগী ফর্ম তোলেন। প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপি পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড, যার নেতৃত্বে ছিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যাচাই বাছাই শেষে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নওয়াজ হালিমা আর্লি, আফসার উদ্দিন আহমেদ, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম। এবার সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে নতুনদের প্রাধান্য দিয়েছে বিএনপি। তালিকার ২৮ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হচ্ছেন, আর ৮ জন আগেও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য ছিলেন। তারা হচ্ছেন রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ ও নেওয়াজ হালিমা আর্লি। তালিকায় নবীন প্রবীণের সমন্বয় করা হয়েছে। আছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, শাকিলা ফারজানা, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদারের মতো নেত্রীরা। মনোনীত প্রার্থীরা বলছেন, ১৭ বছরের ত্যাগী ও সংগ্রামী নেত্রীদের মূল্যায়ন করেছে বিএনপি। যারা সবাই মাঠে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে দিয়েছেন। সে কারণে এটা বলতে পারি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচার প্রসারের যুগে আমি বোধহয় পিছিয়ে থাকবো, কিন্তু না, চেয়ারম্যান সাহেব ওনার ৩১ দফা আমাদেরকে কয়েকজনকে হাতে তুলে সারা বাংলাদেশের সকল বিভাগে কাজ করিয়ে নিয়েছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। এ সময় দীর্ঘ সংগ্রামে মাথার উপর ছায়ার মতো থাকা অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন তারা। জাহিদ সাহেব উনি বলতেছিলেন যে ম্যাডাম আমাদের তিনজন দাঁড়িয়েছিলাম, তো বলতেছেন সবাই আমার কাছে যখন বলছে যে এই যে আর্লি চিহ্নিত, এটা মানে এরকম পরম আদর, এটা মিস করব। সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার সেই প্ল্যান মানে বাস্তবায়িত হোক। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল, আর আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।